হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব ফেলুদার নতুন সিনেমা নয়ন রহস্যের, ভুল বললাম, সন্দীপ রায়ের নতুন সিনেমা নয়ন রহস্যের। কারণ এটা কোনো মতেই ফেলুদার সিনেমা নয়। ফেলুদার মতো দেখতে একজন ডিটেকটিভের একটা আলাদা ইউনিভার্স তৈরি করেছেন সন্দীপ রায়, তারই নতুন ছবি যেটা নাম হচ্ছে নয়ন রহস্য। এবং এটা সত্যজিৎ রায়ের যে নয়ন রহস্য গল্প, সেই গল্পের একটা বলতে পারো যে ইন্সপিরেশন, কখনোই সেটার বলতে পারো যে সেটার অ্যাডাপ্টেশন নয়। কারণ অ্যাডাপ্টেশন বলতে আমরা যেটা বুঝি, মূলত সত্যজিৎ রায় বাংলা সিনেমায় শ্রেষ্ঠ অ্যাডাপ্টেশন যেটা, সেই ছবিটা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথের নষ্টনীড় থেকে, সেটা হচ্ছে চারুলতা। এই কথা সবাই জানো। কিন্তু তারই ছেলে যখন তারই গল্প নিয়ে অ্যাডাপ্টেশন করছেন, তার গল্পের অ্যাডাপ্টেশন করছেন, ব্যাক টু ব্যাক হত্যাপুরী এবং নয়ন রহস্য দেখার পরে আমার মনে হয়েছে যে অ্যাডাপ্টেশনটা অন্তত, আর যাই হোক, সন্দীপ রায় তার বাবার থেকে ইন্সপিরেশন নিয়ে মানে করেননি। তো যাই হোক, এরকমই একটা জগা খিচুড়ি জিনিস নিয়ে মূলত তৈরি হয়েছে এই গল্পটা, এই সিনেমাটা, যার নাম হচ্ছে নয়ন রহস্য। এবং এখানে আলাদা করে তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ সত্যজিৎ রায়ের লিখে যাওয়া যে সমস্ত গল্পগুলো রয়েছে, এটা কি আদেও, মানে আমার সত্যি কথা হচ্ছে যে এই গল্পটা কি আদেও সিনেমা হওয়ার যোগ্য? এটা তো প্রথমত একটা ছোট গল্প, এটাকে সেই অর্থে ফুল ফ্লেজের উপন্যাস বলাও যায় না, কারণ গল্পের লেন্থ বা গল্পের বিষয় অত্যন্ত ছোট। সেটাকে 2 ঘন্টায় স্ট্রেচ করা হয়েছে, এবং সেই 2 ঘন্টার সিনেমার মধ্যে আমরা যেগুলো পেয়েছি, সেই ক্যারেক্টারগুলো, অ্যাটলিস্ট যে ক্যারেক্টারগুলো বলতে পারো যে একটা ভীষণ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল, গল্পের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, যেখানে ধরো চমকদারের ক্যারেক্টারটা বলো, চমকদার তরফদার, মানে এই সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখে এতটাই ইরিটেট ফিল করছি, এতটাই বিরক্তিকর লাগছে যে গল্পের বিন্যাসটাই ঠিক মতো হয়নি, গল্পের ওই এসেন্সটাই তৈরি হচ্ছে না। এবং তারপরে যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় এই পার্টিকুলার সিনেমার ক্ষেত্রে, গল্পের প্লট তো তোমরা প্রত্যেকেই জানো, এখানে স্পয়লার গল্প বলে দিলাম, এটা ওটা মানে বলার কোনো অবকাশ নেই। কারণ এইখানে গল্পটা তোমরা জানো যে নয়ন বলে একটি ছেলে, যার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার ডেভেলপ হয়েছে, যে সে নিউমেরোলজির মানে ওয়ান্ডার করছে, সে একটা ওয়ান্ডার কিট, এবং সে মানে তাকে আশ্রয় দিয়েছে একজন জাদুকর যার নাম হচ্ছে চমকদার তরফদার। সেই তরফদারের মানে একটা ম্যাজিক শোতে গিয়ে ফেলুদা প্রথম তাকে দেখে, এবং সে কিন্তু নিমেষে বিভিন্ন রকমের নাম্বারস বলে দিতে পারছে। তার পিছনে কয়েকটা লোক পড়ে যায় আর কি, কয়েকটি গ্রুপ পড়ে যায়, যারা মূলত তাকে তাদের নিজের অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য তাকে ব্যবহার করতে চায়। ফেলুদা সেটাকে রক্ষা করতে পারবে কি পারবে না, এই হচ্ছে মূলত গল্প, তোমরা জানো এটা। এই টোটাল প্রসেসে, মানে এই যখন ফেলুদার এই এন্টায়ার প্রসেসে, তার সঙ্গী তোমরা জানো যে এখানে অবশ্যই তোপসে এবং সাথে হচ্ছে জটায়ু, তারা রওনা হয় হচ্ছে তোমার চেন্নাইয়ের উদ্দেশ্যে। এবং এই যে জার্নিটা তার যে শুরু হলো, ফেলুদার পুরো এন্টায়ার ছবিতে ফেলুদার যে মানে ওয়ে অফ স্পিকিং, ভাই আমি সত্যি অবাক হয়ে গেছি। ফেলুদার রীতিমতো ধমকাচ্ছে, মানে তরফদারকে পুরো মানে ভয়ে সিঁটিয়ে রয়েছে, তাকে মানে পারলে চাপকে দেয়। এরকম ভায়োলেন্ট ফেলুদা আমি দেখিনি। ফেলুদার ভায়োলেন্স আছে, ফেলুদা ভায়োলেন্স কোথায় আছে? জয় বাবা ফেলুনাথ যদি তোমাদের মনে থাকে আর কি, যখন মানে জটায়ুকে অসম্ভব অপমান করা হয়, তাকে সে যখন সেন্সলেস হয়ে পড়ে মঙ্গললালের ডেরায়, তখন কিন্তু ফেলুদা বলেছিল যে এর বদলা আমি নেব। এই কথাটা বাদে আর কোথাও সৌমিত্র চ্যাটার্জিকে তোমরা কি দেখেছো যে কেউ ভায়োলেন্টলি সে কথা বলছে? বাট এখানে ইন্দ্রনীল কিন্তু প্রত্যেকটা জায়গায় ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, আমি ছাড়া কোথাও যাবেন না, আমি না বললে এটা করবেন না, আপনাদের দ্বারা এটা করা সম্ভব নয়। আরে ভাই, এইভাবে ফেলুদা কথাই বলে না। আমি জানি না কে লিখছে এই সংলাপগুলো। ফেলুদা এইভাবে কথা বলে যে লোককে ডমিনেট করে দিচ্ছে, পারলে চাপকে দেয়, মানে এইরকম ধমক দিচ্ছে, অদ্ভুত। এবং মানে এক জায়গায় বলছে, আরে আমি তো জটায়ুর উপরে ছেড়েই দিতাম না। তিনি জটায়ুকে যথেষ্ট সম্মান করতেন, এবং জটায়ুর বুদ্ধির উপরে তার যথেষ্ট আস্থা ছিল। জটায়ু কিন্তু ক্যারিকেচার নয় যে সে শুধুমাত্র লোকের কথা কেটে মাঝখানে একটা কিছু কথা বলবে আর একটা ফানি কিছু করবে। জটায়ু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট চরিত্র ফেলুদার ছবিতে, সেই ইম্পর্টেন্স এখানে কমিয়ে দেওয়া হয়েছে। এবং তার সাথে প্যারালালি অভিজিৎদার পারফরমেন্স আমাকে যথেষ্ট লেট ডাউন করেছে। হত্যাপুরীতে তার পারফরমেন্স আমি মেনে নিয়েছিলাম, তার প্রথম ছবি ছিল অ্যাজ এ জটায়ু, অ্যাডাপ্ট করতে সমস্যা হচ্ছে। বাট এখানে কি হচ্ছে, অভিজিৎদার পারফরমেন্স অত্যন্ত খারাপ, অত্যন্ত পুয়োর। এবং মানে একটা জটায়ুর চরিত্র অন্যান্য কমেডিয়ানের চরিত্রের সাথে যে একটা সেপারেট করতে হবে, সেই বোধটা, সেই ভাবনাটাই কিন্তু এই ক্যারেক্টারটাই রিফ্লেক্ট করছে না। আর ততোধিক খারাপ হচ্ছে তোপসে, ভাই মানে সত্যি কথা বলতে তোপসের তো প্রথমত এই গল্পে কোনো ইম্পর্টেন্স নেই, এই গল্পে তোপসের কিছু করতে যায় না, সে শুধুমাত্র চেন্নাই ঘুরতে গেছে এই অবধি। সে মাঝখানে যে সমস্ত কথাগুলো বলছে, একটা দুটো কথা বলছে, আর তোপসের মধ্যে সেই ইনোসেন্স ব্যাপারটাই নেই। একটা এঁচড়ে পাকা পোত পাকা মানে তোপসে হলে যেরকম লাগবে, আয়ুষকে দেখতে সেরকম লাগছে। বোধহয় তার সেই ম্যাচুরিটি এসে গেছে যেখানে সে কিন্তু বলতে পারো যে এই তোপসের চরিত্রে বেমানান।
সন্দীপ রায় সেটাকেই কন্টিনিউ করে যাচ্ছেন এবং ইন্দ্রনীল নিজেও এই ছবিতে কিন্তু ঝুলিয়েছেন। আরও বিভিন্ন ক্যারেক্টারগুলোর মধ্যে এখানে বলতে পারো যে হিঙ্গুরানির চরিত্র রয়েছে, এখানে তোমার যেটা আমাদের মোহনা গাছে প্লে করেছেন, পাশাপাশি এখানে যে সুপ্রিয়দার ক্যারেক্টারটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছেন। তো এদের যে চরিত্রগুলো না, এই চরিত্রগুলোও খুব একটা ফ্লারিশ করেনি। সুপ্রিয়দাকে টুকটাক দু একটা জায়গায় ভালো লাগছিল, একটু ফানি লাগছিল, সে যখন আসছিল তার ডায়লগে যে পানগুলো রয়েছে সেগুলো দিয়ে একটু মজা লাগছিল। এর বাইরে কিন্তু আর কেউ সেরমভাবে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েটই করতে পারে না। ছবিতে কিছু তথাকথিত মিউজিক ফেলুদা টিউন সেইটাকে ব্যবহার করা যায়, কিন্তু অদ্ভুত সমস্যা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ইভেন ফলি। একটা জায়গা দেখা যাচ্ছে রেস্টুরেন্টে বসে ওরা খাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, কাঁটা চামচের আওয়াজ হচ্ছে, ফাইন, অ্যাকসেপ্টেড। তার পাশে কিছু লোক পাশের টেবিলে বসেই কথা বলছে, সেই অ্যাম্বিয়েন্ট নয়েজটা নেই। আরে ভাই, আমরা ফিল্ম মেকিং জানি না, আমি ফিল্ম মেকিং করিনি, আমি ফিল্ম মেকিং শিখিনি কোথাও, কিন্তু এই বেসিক সেন্সটা অ্যাজ এ দর্শক 10টা ছবি দেখলে তো বোঝা যায় যে ভাই এটা হওয়া উচিত ছিল। ছবিতে বিভিন্ন এরকম অনেকটা জুড়ে এরকম অংশ আছে যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর নেই, পুরো নীল, ব্ল্যাঙ্ক। এই জিনিসগুলো অদ্ভুত লাগে দেখতে, অসম্ভব, মানে এগুলো ইরিটেটিং লাগে, এগুলো নেওয়া যায় না। এবং মানে টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু ফেলুদার ছবি দেখতে গিয়ে একটা টান গল্প হবে, লোকে সিটে একেবারে আটকে বসে থাকবে, ফেলুদা নিয়ে একটা এক্সাইটেড কিছু চলবে। বিশ্বাস করুন, আমি নবীনা সিনেমা হলে সিনেমাটা দেখছিলাম, আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমার পেছনের সিটে একজন বাঙালি ভদ্রলোক বসে সে কিন্তু নাক ডাকছে। ট্রাস্ট মি, মানে ফেলুদার সিনেমা হলে বসে একটা মানুষ সত্যজিৎ রায়ের গল্প কেউ নাক ডাকতে পারে, মানে আপনি বুঝতে পারছেন যে কী লেভেলের সিনেমা তৈরি হয়েছে। যে ফেলুদার ছবিতে আমরা চোখের পলক ফেলতে পারতাম না যেগুলো তৈরি করেছে। আবার বলবেন যে এটাতে কম্প্যারিজনে চলে যাচ্ছি, আমরা এই করছি, আমরা ওই করছি, সত্যজিৎ রায় সেরা, আর কেউ বানাতে পারবেন না, বলছি না, তা নয়। কিন্তু এ তো অরিন্দম শীলকেও টেক্কা দেওয়া, এ তো পরমব্রতকেও টেক্কা দেওয়া। যে পরমব্রতের অভিনয় করা এবং যে পরমব্রতের পরিচালনায় যে ফেলুদাটা এসেছিল, সেই ফেলুদাগুলোকে আমরা ফেলুদার পর্যায়ে ফেলি না। কিন্তু এখন তো সন্দীপ রায়ও সেই পর্যায়ে চলে যাচ্ছেন যে তার ফেলুদাগুলোকে আর ফেলুদার পর্যায়ে ফেলা যাবে না। হোয়াট ইজ দিস? আই রিয়েলি ডোন্ট নো। মানে ফেলুদার লেগাসিটাকে এইভাবে নষ্ট করা হচ্ছে। আমরা নেপোটিজম নিয়ে বলিউডে প্রচুর কথা বলি, বোধহয় সময় এসছে আজকে কিন্তু মানে পশ্চিমবঙ্গে টলিউডেও নেপোটিজম নিয়ে কথা বলার। কোথাও কিন্তু সন্দীপ রায়কে এই জবাবদিহি করতে হবে যে তিনি যে ফেলুদাগুলো বানাচ্ছেন, সেই ফেলুদাগুলো শুধুমাত্র দর্শকদের যে ইমোশন, ফেলুদাকে নিয়ে যে ক্রেজিনেস, সেইটাকে ক্যাপিটালাইজ করার জন্য, জাস্ট একটা পকেট, মানে বলতে পারো যে প্রডিউসারের পকেট ভরার জন্য ফেলুদা তৈরি হচ্ছে। এই বড় প্রশ্নটা কিন্তু থাকলো। কারণ দেখো ছবিটা কিন্তু, আবারও বলছি, ছবিটা কিন্তু ওপেনিং ভালো পাচ্ছে। ছবিটা কিন্তু অন্তত প্রথম 3 দিনে কিন্তু মানে বেশ কয়েকটা শো কিন্তু হাউসফুল হয়েছে। তার কম্পারিজনসে যে ছবিগুলো এসে, উইন্ডোজের ছবি এসে, সেও কিন্তু হল পাচ্ছে না। আমি সেটা সাপোর্টে কথা বলছি না, কিন্তু ফেলুদার নামে যে বলতে পারো যে মানে বিজনেস করার যে প্রচেষ্টা, ফেলুদা ফি বছর বানিয়ে যে ব্যবসা আনার চেষ্টা হচ্ছে, সেটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। কারণ ভালো ফেলুদা তৈরি করতে না পারলে দয়া করে ফেলুদা বানানো বন্ধ করে দিন। এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট টু দি মেকার্স। তোমরা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে এসে জানিও যে তোমাদের কেমন লেগেছে নয়ন রহস্য। আর যদি এই ভিডিওটা থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।